আমাদের সনাতন ধর্মে ভালো করে মন দিয়ে শুনুন, আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নয়, এটা আমার মুখের কথা নয়। স্কুলের বড় বড় বাবাজিরা বলছেন, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী যিনি বাংলার ব্যাসদেব, তিনি বলছেন, আমার মুখের কথা না। পড়াশোনা করুন, হাজার হাজার মহান মানুষরা তারা বলছেন হিন্দু কোনো ধর্ম নয়। হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হিন্দু হলো একটা জীবন শৈলীর নাম, কোন রিলিজন কোন ধর্মের নাম নয়। তাহলে আমরা যারা বলছি আমরা হিন্দু হিন্দু, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন। এসেছে কোত্থেকে? ধর্মপদটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই সনাতন শব্দটা এলো কোথা থেকে। তাকিয়ে দেখুন, মজার বিষয়, আমাদের ধর্মের নাম কি? সনাতন। আমাদের এই ধর্মে 4টে বিভাগ আছে। বিভাগ কি? একটা হচ্ছে শিশুকাল, বাচ্চাবেলা, কিশোর কৈশোর, যৌবন, কিশোর কৈশোর যৌবন, আর শেষকালটা বার্ধক্য। সন্ন্যাস কোন সময় নিতে হয়? শেষের দিনে গিয়ে নিতে হয়। এখন বিয়ে করেছে, সন্ন্যাস নিলে কি হবে? পাপ হবে। বউ বাড়িতে রেখে সন্ন্যাসী হয়েছেন পুণ্যি করার জন্যে, কিন্তু আপনার বউ যদি অন্যায় করে আপনার পুণ্যি হবে না, পাপ হবে। স্বামী যা করবে বউয়ের হাফ ভাগ, তাহলে বউ যা করবে স্বামীর অর্ধাঙ্গিনী হাফ ভাগ। তুমি তো বউ ফেলে পালালে স্বর্গে যাবে বলে, আর বউ যে নরকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। পাড়ার লোক বলবে, ও দিদি কি করছিস? ও বলবে, আমি করবো কি বল, যার দরকার ছিল ও তো রেখে পালিয়েছে, আমি কি মরবো? তুমি করছো পুণ্যি, আর ও সংসারে অন্য ছেলের সঙ্গে করছে সিদ্ধি। যে বয়সে তোমার সংসার সামলানোর দরকার সেই বয়সে তুমি সন্ন্যাস নিচ্ছ, এটা উচিত না। এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম না। যে বয়সে লেখাপড়া করার দরকার সে বয়সে নিচ্ছ সন্ন্যাস, এটা আমার সনাতন ধর্মের নিয়ম না। কোন সময় তুমি সন্ন্যাস নেবে? লেখাপড়া করেছো, বিয়ে করেছো, সংসার করেছো, পুত্র সন্তানের জন্ম দিয়েছো, তারা চাকরি বাকরি পেয়েছে, নাতি নাতনি হয়েছে, এখন তুমি রিলিফ সংসার থেকে ফ্রি, এইবারে তুমি নাও সন্ন্যাস। তাহলে সন্ন্যাসে মঙ্গল হবে। সংসারিক মানুষ, বহু ছেলে আছে, যদি স্বর্গে যাওয়ার জন্য সন্ন্যাসী হও, সংসার অমঙ্গল হবে। কর্তব্য করা লাগবে, কর্মটাকে বোঝা লাগবে। জীবনের 4টে মার্গ কোন কোন স্টেজ? মহাভারত খুলুন, ধৃতরাষ্ট্র কোন সময় সন্ন্যাস নিয়েছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। সন্ন্যাসের সাথী কে কে হয়েছিল? গান্ধারী আর কুন্তী। আগে বুঝে রাখবে ভাই, সন্ন্যাস কোন সময় নেয়? যখন আমার সংসারে প্রয়োজন নেই, তখন তুমি সংসার ত্যাগ দিয়ে বা সংসারে থেকে সন্ন্যাসী হও, ঈশ্বর চিন্তা করো। কিন্তু তোমার একটা দোকান আছে, আর দোকানে যদি বসে তুমি ঈশ্বর চিন্তা করো, ওই দোকান সর্বনাশ হবে, ইনকাম কমে যাবে, তোমার সংসারে আগুন লাগবে। যখন ঈশ্বর চিন্তা করার কথা, ঈশ্বর কখন চিন্তা করবে? এটা আমার কথা নয়, মহর্ষিদের কথা। মনে, বনে আর ঘরের কোণে। নেমে চলুন, একটা গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর চালাতে চালাতে তার 8-9 জন প্যাসেঞ্জার গাড়িতে বসে আছে। ঈশ্বর চিন্তা করতে করতে পোস্টারের গায়ে ঠুকে, তাহলে কি হলো? ও তো বললো, পেছনে 9 জন কারোর হাত ভাঙলো, কারোর ভাঙলো, কেউ বা ডাক্তার নাড়ি ধরে বলে দিল এ হয়ে গেছে। তার জন্য হলো সামনে বসা ঈশ্বর চিন্তা করার লোক। তুই যদি ঈশ্বর চিন্তা করবি, স্টিয়ারিংটা কেন ধরেছিস? ছেলেদের পেছনে সিটে আয়, ঈশ্বর চিন্তা কর, তোর কেউ অসুবিধে করবে না। ঈশ্বর চিন্তা তুমি কখন করবে? কাজের অবসর সব হয়ে গেছে, এবার তুমি বিছানায় ঘুমোতে যাবে, আর ঘুমানোর দরকার নেই। সারা রাত মনে মনে চিন্তা করো না, কারোর ক্ষতি হবে না। আর চিন্তা কখন করবে? সব কর্তব্য যখন করা হয়ে যাবে, শেষ জীবনে
পারলে ঘরে থাকো, না পারলে বনে যাও। মনে বনে ঘরের কোণে। মা ধর্মকে বলছে, তোর কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? ও বাবা, বাড়ি ছাড়তে হয়। তোকে কে বলেছে বাড়ি ছাড়তে হয়? তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? বাড়ি ছাড়তে হয়। বলতো দেখি, যারা তোকে বোঝাচ্ছে, কথাগুলো মন দিয়ে শুনবেন, যারা তোকে বোঝাচ্ছে তাকে পেতে গেলে বাড়ি ছাড়তে হয়, তারা কেন বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায়? হায়, তীর্থে বাড়ি বানায়। বাড়ি বানায় হায়, তারা কেন বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায় হায়, বাড়ি বানায় হায়। ঈশ্বর পেতে ওরা তোমায় বলল করতে হবে কষ্ট। ঈশ্বর পেতে গেলে কি করতে হবে? ঈশ্বর পেতে গেলে ওরা তোমায় বললে করতে হবে কষ্ট। বর্ষায় ভিজে রোদ্দুরেতে শরীর করো নষ্ট। ঈশ্বর পেতে তোমায় নাকি করতে হবে কষ্ট। বর্ষায় ভিজে রোদ্দুরেতে তুমি শরীর করছো নষ্ট। বুঝতে পারলে না কি করছো? তোমায় শত ছি। বুঝতে পারলে না করছো কি? তোমায় শত ছি। যারা তপস্যা করবে বলে বাড়ি ছেড়েছিল, ঘরে লাগালো এসি, তারা লাগালো এসি, লাগালো এসি, তারা লাগালো এসি, দিন রাত্রি বিজ্ঞানকে যারা দিচ্ছে গালাগালি, দিন রাত্রি বিজ্ঞানকে যারা দিচ্ছে গালাগালি, বিজ্ঞান পারবে না। ভগবান যা পারে তা বিজ্ঞান পারবে না। তাদের জিজ্ঞাসা করে দেখো, যে পেন্টুলুনটা পরে আছো বিজ্ঞান তৈরি করেছে তার বাঁধার দড়ি। যদি বিজ্ঞান না মানো তাহলে গাছের পাতা পড়ে হলো, গাছের পাতা পড়ে হলো, বিজ্ঞানের অবদান বহন করো। তুমি গাছের পাতা পড়ে হলো, ওরা তো বুঝেছে, কিন্তু তুমি বোঝনি ভাই, তুমি বোঝনি।
টাকা পয়সা জমিও তাতে মহান সর্বস্ব দিয়ে তুমি হলে ভিখারি। সেই দান নিয়ে ওরা রাজা হলো, তোমার সম্পদ করছে চুরি। ওরা তো জানে কিন্তু তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। শিক্ষা দিচ্ছে কে? ধর্মকর্মের মা। আর ধর্ম মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ধর্মকর্মের মা বলছে, শোনো তুই যদি বুঝতে শিখিস তোকে কেউ ঠকাতে পারবে না। গুরুদেব এলো তোমার বাড়ি, তুলে দিলে চাল ডাল, তুলে দিলে টাকা করি। গুরুদেব এলো তোমার বাড়ি, তুলে দিলে চাল ডাল, দিলে টাকা করি। তার বিনিময়ে গুরুদেব দিল হাত তুলে, আশীর্বাদ দিল মুখে কটা কথা বলে। করে ঘুরি দেবেন। তুমি বললে ভাবলে বিপদে গেছে কেটে, কিন্তু মালপত্তরের পুরীখানে গুরুদেব নিল এবার এটে ভাই, নিল এবার, নিল এবার। তোমার দেওয়া চাল ডাল চলে ওর সংসার, তাহলে বলো দেখি ওই ঈশ্বর সব থেকে আগে কার দরকার? ধর্ম ব্যবসায়ী গুরুদের নাকি তোমার আমার মতো অজ্ঞানী ভক্তদের? ওরা দিল কাল্পনিক ঈশ্বর, নিল চাল ডাল। তুমি যদি ওদের না মানো ওরা দেবে অভিশাপার গান, অভিশাপার গান ভাই। ওরা বলে আমরা কারোর হাতে খাই না, সব বাড়িতে যাই না। আপনি মুরগি কাটছেন, আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না। আপনি ছাগলের মাংস বিক্রি করেন, আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না। কিন্তু মদ বিক্রি করে টাকায়, ছাগলের মাংস বিক্রি করে টাকা, মুরগি বিক্রি করে টাকা, প্রণাম করে বাগিয়ে দিতে পারবেন, টাকাতে ঠাকুরের পায়ে যেতে পারবেন, কিন্তু আপনি উঠতে পারবেন না। ওরা তো জানে ভাই, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ভাইরা একটু তালি দিয়ে সহযোগিতা করতে হবে, আমরা বেতাল হলে হবে না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। গুরুদেব এলে বলে ফিরে বসতে আসুন। বাড়িতে ছিল নতুন ধুতি, বললে বড় গুরু বসন। ভগবান ভাবা মানুষটাকে বললে তুমি যত্ন। যাওয়ার সময় লুটে নিয়ে গেল তোমার খাটা খাটনি রত্ন। ও শুধু দিল মুখের কথা, ওতে কি মিলবে তোমার ব্যথা? যে কাজ করার তোমার কাজ করতে হবে, যেটা খেতে খাওয়ার তোমার খেতে খেতে হবে। ওদের কথায় যদি কারোর মঙ্গল হতো, তাহলে আমাদের দেশে কি করুণা নামক রোগ ঢুকতো? ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই। ঠাকুর যদি আমাদের জীবনে দরকার হবে, কারোর আস্থাতে আঘাত দিয়ে কথা আমি বলছি না, আমি বাস্তব সত্য তুলে ধরছি। যদি কারো শোনার হয় শুনবেন,
না শোনা ভাই না ভালো লাগে চলে যাবে কোনো আপত্তি নেই। ঠাকুরের যদি হবে এত দরকার, করোনার সময় কেন বন্ধ করে দিল মন্দির আমাদের সরকার? কেন প্রার্থনা করতে দিল না? কেন বাবা মাকে ছুঁলো না, ছেলে বাবাকে ছুঁলো না? একে অন্যের থেকে দূরি। কতজনে হাত ধোয়ার মাল বেচে মানুষের টাকা করল চুরি। প্রথমে খোলার দরকার ছিল মন্দির, মদের দোকান খুলে গেল। একদিনে আরবো খরব টাকা সরকারের ঘরে ঢুকলো। ওরা তো জানে ভাই, ওরা তো জানে ভাই, ওরা তো জানে ভাই, ওরা তো জানে ভাই। যারা বলছে আমরা অদীক্ষিতের হাতে খাই না, যারা বলছে আমরা অদীক্ষিতের হাতে খাই না, ও যদি অসুস্থ হয়ে ভর্তি হয় কোনো হসপিটালে বা মেডিকেলে বা নার্সিং হোমে, সারা জীবনকে অদীক্ষিতের হাতে জল খাইনি। নার্স যখন সেলাইনের জল ভেতরে ঢোকাবে, ও কি নার্সকে জিজ্ঞাসা করবে এবার তুই দীক্ষা নিয়েছিস?